গ্রাম বাংলা। Welcome students to Gram Bangla Khola Classroom. We are now going to a very difficult situation, that is stay home, stay safe. Gram Bangla Khola Classroom has taken a step to take online class. So I would like to thank this group who gave me the chance to take the class. Today I am going to discuss a poem of class 10 lesson 4. The name of the poem is My Own True Family, composed by Ted Hughes. বুঝতেই পারছো তোমরা যে বর্তমানে আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে যাচ্ছি। স্কুল বন্ধ, সবাই গৃহবন্দী। তাই এই গ্রাম বাংলা খোলা ক্লাসরুমের মাধ্যমে আমরা তোমাদের কাছে, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2021 সালের, এই অনলাইন ক্লাস পৌঁছে দিতে চাইছি। তাই আজকে এই কবিতাটি শুরু করার আগে আমি আমার আজকের যে ডিসকাশনটা সেটাকে 4 ভাগে ভাগ করে নেব। প্রথমে হচ্ছে my first point is about the poem, next about the poet, and next literal meaning or analysis of the poem line by line, and the last point is important questions for Madhyamik 2021. কবিতাটা শুরু করার আগে প্রথমে আমরা আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ এ ফ্যামিলি। না, ফ্যামিলি ইজ এ গ্রুপ অফ পিপল who are related to each other, such as mother, father and their children. ফ্যামিলি বলতে আমরা কি বুঝি? না, পরিবার বলতে আমরা একদল মানুষকে বুঝি যারা একে অপরের সঙ্গে সম্পর্কিত, বাবা, মা এবং তার শিশু সন্তান। Is it ever possible for us to think that trees are also our family members? আমরা কি ভাবতে পারি যে গাছরাও আমাদের পরিবারের সদস্য? Yes, such a kind of poem has been selected for our syllabus. সেই জন্য এই কবিতাটি সিলেক্ট করা হয়েছে, my own true family. The poet has written this poem to making students think trees as their own family members. কবি এটাই বুঝাতে চাইছেন এই কবিতাটা দ্বারা যে গাছরাও আমাদের সত্যিকারের পরিবারের সদস্য। ওকে, সো মাই ফার্স্ট পয়েন্ট ইজ অ্যাবাউট দ্য পোয়েম। প্রথমে আমাদেরকে কবিতাটি সম্পর্কে জানতে হবে যে কবিতাটা কি নিয়ে, কোনো বাঘিককে নিয়ে, কোনো হাতিকে নিয়ে, কোন একটা শিশুকে নিয়ে, না আরো অন্য কিছু কাউকে নিয়ে। সো মাই ফার্স্ট পয়েন্ট ইজ অ্যাবাউট দ্য পোয়েম। হোয়াট ডাজ দ্য পোয়েম ডেসক্রাইব? এটা তোমাদের কাছে প্রশ্ন যাচ্ছে যে কবিতাটা কি বর্ণনা করছে।
Now, the poem describes the magical experience of the poet in an oak wood and indicates that human beings and trees should thrive as a single family. কবিতাটিতে কি বর্ণনা করা আছে না, ওক গাছের এক জঙ্গলে কবির এক অভিজ্ঞতার কথা এই কবিতায় বর্ণনা করা আছে। তিনি নির্দেশ করছেন যে মানুষ এবং গাছ একই সঙ্গে বেড়ে ওঠা উচিত। The poem also focuses strongly on the need to protect our natural environment for the sake of mankind. এই কবিতায় তীব্র আলোকপাত করা হয়েছে যে মানব জাতির কল্যাণে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা আমাদের উচিত। তাহলে আমরা বুঝতে পারছি যে কবিতাটাতে কি বলা হয়েছে না, কবি ওক জঙ্গলে তার একটা জাদুকর অভিজ্ঞতার বর্ণনা করেছেন। So the poem deals with the relationship between human beings and the trees. কবি মানুষের সঙ্গে গাছের একটা সম্পর্ক স্থাপন করেছেন এই কবিতাটির মাধ্যমে। বুঝা গেছে? My second point is about the poet. এবার আমরা কবি সম্পর্কে কিছু জানবো, কারণ কবি কেন এই কবিতাটা বাঁচলেন সেটা আমি তোমাদেরকে এখনই ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আমরা জানবো কবি সম্পর্কে। The poem was written by Ted Hughes. The full name of Ted Hughes is Edward James Ted Hughes. He was an English poet and was the poet laureate of Great Britain from 1984 till his death. তিনি ছিলেন একজন ইংরেজ কবি এবং ইংল্যান্ডের সভা কবি ছিলেন 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। He was born on August 17, 1930। তিনি 1930 সালে আগস্টের 17 তারিখে জন্মগ্রহণ করেন। কোথায়? ইন ওয়েস্ট ইয়র্কশায়ার, ইংল্যান্ড। ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ার। He actually grown up. He has grown up near the Oakwood in a farmhouse. তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন একটা খামার বাড়িতে, তার কাছাকাছি একটা ওক জঙ্গল ছিল। তিনি সেটা দেখে দেখে বড় হয়েছেন। His parents were William Henry and Edith Hughes. তার বাবা মার নাম হচ্ছে উইলিয়াম হেনরি আর এডিথ হিউজ। হিউজ লাভড হান্টিং, ফিশিং, সুইমিং উইথ হিজ ফ্যামিলি। তিনি তার পরিবারের সঙ্গে খুব ভালোবাসতেন ফিশিং, হান্টিং, সুইমিং। Then he attended Maxborough Grammar School, where his school teachers encouraged him to write and develop his interest in poetry. তিনি পরবর্তীকালে ম্যাক্স বোরোর যে গ্রামার স্কুলে ভর্তি হন, যেখানে তার শিক্ষকরা তাকে অনুপ্রাণিত করতেন কবিতা লেখার জন্য। Throughout his life, he wrote some of the most famous poems. তিনি অনেক ইংরেজি কবিতা লিখেছেন। The first collection of poems of Hughes was The Hawk in the Rain. He passed away on October 28, 1998. তিনি মারা যান 1998 সালে অক্টোবরের 28 তারিখ। তাহলে আমরা এই কবি পরিচিতি থেকে বুঝতে পারলাম যে যেহেতু তিনি ছোট থেকে ওক জঙ্গলের কাছাকাছি একটা খামার বাড়িতে বেড়ে উঠেছেন, তাই তার একটা যে ওক গাছের বা ওক জঙ্গলের প্রতি যে একটা টান, সেটা আমরা এই কবিতায় পাব। তাহলে তোমাদের মনে এখন একটা প্রশ্ন জাগছে যে কবি কেন এই টাইটেলটা বেছে নিয়েছে, মাই ওন ট্রু ফ্যামিলি? বিকজ through this poem the poet tries to make
the people aware that they are destroying the environment by cutting the trees mercilessly. The poet reminds us that man will not exist if the trees are cut down, as they are real friends of man and they are the family members of the man. Here in the poem, the poet expresses same idea in the form of an interaction between a child and the oak trees. মানেটা কি না, কবি কেন এই টাইটেলটা বেছে নিয়েছেন? না, কারণ এই কবিতা দ্বারা কবি মানুষদের সচেতন করতে চান যে তারা নির্বিচারে গাছ কেটে ধ্বংস করছে। তিনি এটাই বোঝাতে চাইছেন যে তিনি মানুষকে মনে করে দিচ্ছেন যে মানুষের কোনো অস্তিত্ব থাকবে না যদি গাছ ধ্বংস হয়ে যায়। তাই তিনি এই কবিতাটি একটি শিশু এবং গাছের কথোপকথনের মাধ্যমে এই আইডিয়াটা দিতে চাইছেন যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য গাছ সংরক্ষণ করা উচিত। সো দেয়ার ইজ এ কোশ্চেন, এখানে প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? না, দ্য অ্যান্সার ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ অ্যাফরেস্টেশন, দ্যাট মিনস বৃক্ষরোপণ। বুঝা গেছে? নাও my next point is literal meaning of the poem or analysis of the poem line by line. এরপর আমি কবিতাটিতে যাব। সো লেটস স্টার্ট দ্য পোয়েম। শুরু করছি আজকের কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি, রিটেন বাই টেড হিউজ। প্রথমে আমি একটু রিসাইটেশন করে নেব, তারপরে লাইন বাই লাইন মানেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। The text. Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quack. She opened up her little bag and I came twice away, surrounded by a staring tribe and meted to a stag. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up, you do not blink an eye. Unless you make a promise now you are going to die. Whenever you see an oak tree felled, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood, back to human company, my walk was the walk of a human child, my heart was a train. Now, I discuss or I analyze the poem line by line. So, let's start the analysis of the poem. Once I crept in an oak wood. এক সময় কবি বলছেন আমি এক ওক জঙ্গলে চুপিসারে প্রবেশ করলাম। ক্রেপ মানে চুপিসারে। I was looking for a stag. আমি একটি পুরুষ হরিণের খোঁজে ওক জঙ্গলে প্রবেশ করলাম। অ্যাকচুয়ালি দ্য পোয়েম ইজ এ সিম্বলিক পোয়েম। কবিতাটার মধ্যে কিছু সিম্বল আছে। এই লাইনটা I was looking for a stag. Symbolically it suggests man's quest for ideal place of living. এই যে আমি পুরুষ হরিণের খোঁজে ঢুকলাম বা প্রবেশ করলাম, কবি বলতে চাইছেন এখানে একটা প্রতীক চিহ্ন ব্যবহার করেছেন। সেটা কি না, মানুষের আদর্শ বাসস্থান খোঁজার জায়গা বলতে কবি এই লাইনটির দ্বারা বুঝাইছেন। তিনি কি পুরুষ হরিণটি খুঁজে পেয়েছিলেন? না, এটা একটা সিম্বল। ইট সিম্বলিক্যালি সাজেস্ট ম্যানস quest for ideal place of
লিভিং। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, সেখানে আমার এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, নড়বড়ে হাতে একটা লাঠি, কাঁপতে কাঁপতে, এবং জীর্ণ পোশাক। ওল্ড ওমেন অলসো সিম্বলাইজ মাদার নেচার। এই ওল্ড ওমেন বলতে এখানে প্রকৃতি মাকে বোঝানো হয়েছে। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ মিনস it actually reminds us of the neglected mother nature. আমরা এখানে উপেক্ষিত প্রকৃতি মায়ের কথা বলছি, যার হাতে আছে একটা নড়বড়ে লাঠি এবং জীর্ণ পোশাক। Actually it reminds us nature's miserable condition as man cut the trees randomly. এখানে কবি প্রকৃতির শোচনীয় অবস্থার কথা বলছেন, কারণ মানুষ নির্বিচারে নিজের প্রয়োজনীয়তায় গাছ কেটে ফেলছে। She said, তিনি বললেন, I have your secret here inside my little bag. তোমার গোপন আমার এই ছোট্ট ব্যাগে লুকিয়ে আছে। এই সিক্রেটটা কি? It refers pupils indifferent attitude towards nature. সিক্রেট বলতে কবি এখানে প্রকৃতির প্রতি মানুষের যে উদাসীনতা সেটাকে বোঝাতে চেয়েছেন। I have your secret here my little bag. এই আমার ছোট্ট ব্যাগে তোমার গোপন লুকিয়ে আছে, বা তুমি যেটা চাইছো। এই সিক্রেট বলতে কবি প্রকৃতির প্রতি যে মানুষের উদাসীনতা সেটাকে বোঝাতে